আপনার বিয়ে করার পরিকল্পনা আছে কি? মামুন আবার ফিরে আসতে চাইলে লাইলা কি করবে? মামুন আবার ফিরে আসতে চাইলে লাইলা কি করবে? ওরা বলছে যে আপু আমার এরকম এরকম স্ক্রিপ্ট আছে, তোমার সাথে ভিডিও করলে আমার ফেস ভ্যালুটা একটু, আমার সাথে কেউ যদি ভিডিও করে সে যদি তার আইডিটা একটু পার কন্টেন্টে কিরকম লাইলা চার্জ করে? আপনার সেরা রোমান্টিক মুহূর্ত কবে, কোথায়, কার সাথে কেটেছিল? আমার সেরা রোমান্টিক মুহূর্ত ডেফিনেটলি আমার লাইফ পার্টনার যিনি ছিলেন লাস্ট, তার সাথেই কেটেছে। এটা 2021 সালে একটা খুব ভোরের একটা সকালে উনি আমাকে কিছু ভোরবেলা শিউলি ফুল করে আমার হাতে দিয়েছিলেন। ওটাই সবচেয়ে মানে ডিফারেন্ট একটা রোমান্টিক মোমেন্ট ছিল। যেহেতু তুমি বলেই দিলে যে লাস্ট তোমার সাথে যে ছিল, তোমাদের প্রেমটা কেমন? খুবই ভালো ছিল। মানে প্রেমটা হয়েছে কিভাবে? তুমি ওকে চিনতে পেরেছো? কোন একটা অনুষ্ঠান হয়তো তোমাদের দেখা হয়েছে? চিনতে পেরেছি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো প্রথমে নরমাল কথাবার্তা থেকে আস্তে আস্তে দেখা গেল যে দুজনের মধ্যে কমফোর্টনেসটা অনেক বেশি। মানে তার সাথে আমি খুব কমফোর্টেবল ফিল করি এবং ভরসার একটা জায়গা, তার কাছে আমি খুব ভরসা পাচ্ছি। এভাবেই একটা পজিটিভনেসের মাঝখান থেকে আসলে তার সাথে আমার পরিচয় থেকে আস্তে আস্তে কি সেটা বলো? পরিচয় থেকে আস্তে আস্তে ভালোবাসার ব্যাপারটা চলে আসছে। সে কনভিন্স করতে পেরেছিল আমাকে। প্রপোজ করেছিল কে সবার আগে? সেই করেছে, মামুন করেছে। হ্যাঁ। আচ্ছা, সেটা কত বছরে, কত সালে? এটা 2021 সালে। আচ্ছা, তো এইভাবেই আস্তে আস্তে যেটা হয় আর কি, আমরা না ওইভাবে ঠিক খুব ফর্মালি প্রপোজাল করলাম, আই লাভ ইউ বললাম, এরকম না। প্রথম ওয়ে অফ প্রপোজালটা ছিল যে তোমাকে আমি জীবনে কখনো ছেড়ে যাব না। তো এইটাই ছিল আর কি, মানে এটাই আমার কাছে খুব মানে তোমার মাথায় লেগেছে যে না এরকম একজন আছে যে ছেড়ে যাব না, জীবনে কখনো তার উপর ভরসা রাখা যায়, তার উপর ভরসা রাখা যায়। হ্যাঁ, আনফরচুনেটলি ভরসাটা শেষ পর্যন্ত রাখা গেল না। টাইমের সাথে আর কি করা যায়, সবকিছুরই চেঞ্জ হয়, তো অ্যাকসেপ্ট করে নিতেই হবে আর কি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আপনার বিয়ে করার পরিকল্পনা আছে কি? কেমন পাত্র পছন্দ যদি তুমি বিয়ে করো? আমার বিয়ে করার পরিকল্পনা মানে কি যে উইশফুল থিংকিং আছে লাইফে সেটেল হওয়ার। হ্যাঁ, সেটা অবশ্যই তো বিয়ে করার মাধ্যমেই হতে হবে। আর কেমন পাত্র পছন্দ, এই যে বিয়ে করার মাধ্যমে হতে হবে, ব্যাপারটা এরকম আসছে কেন? এরকম আসছে বিকজ মামুনের সাথে কি তোমার বিয়ে হয়েছিল কিংবা হয়নি, তুমি যদি এটা ডিসক্লোজ করো? মানে এটা মামুনের সাথে ব্যাপারটা যেহেতু একটা আইনি লড়াইয়ের মধ্যে আছে, এটা আমি খুব একটা ক্লিয়ারলি এখন বলতে চাচ্ছি না, কারণ না তোমার কথাতে আমি বললাম যেহেতু বিয়ে করার মাধ্যমে হতে হবে, তার মানে কি মামুনের সাথে তোমার বিয়ে হয়নি? বিয়ে হয়েছে কি হয়নি এটা নিয়েই তো আইনি লড়াইটা হচ্ছে। আচ্ছা, এটা যখন চার্জশিট চলে আসবে, সবাই জানতে পারবে, তখন এটা ডিসক্লোজ করাই ভালো, না হলে একটা তদন্তের মধ্যে একটা এফেক্ট পড়তে পারে। এই জন্য আমরা এখন বলি না আর কি মিডিয়াতে। যাই হোক, সেটেলমেন্ট হতে হলে আর কি, যদি তুমি বিয়ে করো কেমন পাত্র পছন্দ তোমার? আমার কাছে যার কাছে আমি খুব ইজি হতে পারবো। আমি তো তোমাকে আগেই বলেছি যে আমি খুব ইন্ট্রোভার্ট অ্যান্ড সহজে ওইভাবে মিশতে পারি না। আমাকে যেটা সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে সেটা টোটালি অ্যাক্টিং বা টোটালি পার্ট অফ দ্যাট, বাট আমি খুব একটা মানুষের সাথে মিশতে পারি না। তো যে ভদ্রলোকটা আমাকে ইজি করে নিতে পারবে, আমাকে কমফোর্ট দিতে পারবে, সেরকম একটা লোককেই আমি বিয়ে করব। মামুন আবার ফিরে আসতে চাইলে লাইলা কি করবে? মামুন আবার ফিরে আসতে চাইলে লাইলা মোটেও রাজি হবে না। না শিওর। এই স্টেজে আমি যতটুকু জানি তুমি কিন্তু একটু ইমোশনাল। হ্যাঁ, ইমোশনালি দেখা গেল যে তোমাদের মারামারি কাটাকাটি, ওইটা ভিডিও নিয়ে তুমি চলে এসছো, আবার ওই ভিডিও আপলোড দিয়েছো, আবার ওইটা ভিডিওটা ডিলিট করেছো। তো তোমার কি মনে হয় না মামুন যদি সবকিছু ভুলে, না লাইলা প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো? স্টেজে এসে, এখন যে স্টেজে আমি আছি, এই স্টেজে এসে আমি মানে নিজের সাথে অনেক ফাইট করে আমার মনটাকে স্টেবল করেছি। তুমি যেটা বলেছো যে আমি অনেক ইমোশনাল, অনেক কেয়ারিং, অনেক লাভিং, হ্যাঁ সেটা আমি 9 মাস ধরে আমি ওর জন্য ছিলাম, ওর জন্য কেয়ারিং ছিলাম এবং সবসময় বলে আসছি যে ও ফিরে আসলে আমার বাসার দরজা খোলা। বাট আমার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমার মনটাকে ওর কাছ থেকে ডাইভার্ট করে আনার জন্য। অ্যান্ড আমি এটাই ডিসাইড করেছি যে ডেফিনেটলি ও যদি আসে আমার লাইফে ওর জায়গা নেই। মামুন যদি ফিরে আসে, লাইলা বলছে যে লাইলার কাছে, লাইলার হৃদয়ে মামুনের জন্য কোনো জায়গা নেই। মামুন চলে যাবার পর
লায়লা কি কেউ এখন পর্যন্ত প্রপোজ করেছে কিংবা করবে এরকম কোনো? না না না, আমার কাছে ওই এক্সেসটা নাই আসলে। মানে না হয় না যে আচ্ছা ঠিক আছে এখন তুমি তো তোমার রিলেশনশিপ স্ট্যাটাস হচ্ছে তুমি সিঙ্গেল, সো আর কি বলতে পারো যে তোমার নিজে থেকে না, যেটা হয়েছে যে হয়তো তোমাকে একটু ভালো লাগে কিন্তু এখনো তোমার ভয়ে আর কি না, ভয় পাচ্ছে কিংবা বলেনি নাই আমার আশেপাশে এরকম কোনো, বিকজ আমার এইজ তো সবাই জানে, হ্যাঁ, সো আমার এইজের বা আমার যে এইজ যারা তারা কিন্তু অলরেডি লাইফে সেটেল, এন্ড তারা দেখা যায় যে ছেলে মেয়ে নিয়ে বউ বাচ্চা নিয়ে তারা খুব সুখে লাইফ আছে। আমার সাথে লাস্ট 4 ইয়ার্সে যারা ছিল তারা সবাই খুব ইয়াংস্টার, মামুনের এইজের, ওদের সাথে আমার ওইরকম এক্সেসটা নাই। ওরা যে খুব ফ্রি হবে আমার সাথে ওইরকম এক্সেসটা নাই। আমি ঘুরে ফিরে বেড়াই বা কন্টেন্ট বানানোটাও দেখবা যে ওরা বলছে যে আপু আমার এরকম এরকম স্ক্রিপ্ট আছে, তোমার সাথে ভিডিও করলে আমার ফেস ভ্যালুটা একটু উঠবে। আমি বলি ঠিক আছে, ওরা ভিডিও করে চলে যায়, দেখা যায় যে আমি চলে গেলাম। বা পার কন্টেন্টে কিরকম লায়লা চার্জ করে? এটা ডিপেন্ড করে, হ্যাঁ এটা ডিপেন্ড করে। মিনিমাম ম্যাক্সিমাম কিরকম? মিনিমাম আসলে যেটা বলি যে আমার তো এটা প্রফেশন না, হ্যাঁ, সো এটা করছো কেন? এটা আমার এটা এই যে বললাম যে মামুনের কাছ থেকে একজন মানুষের কাছে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে থাকতে থাকতে মামুনের সাথে পরিচয় হওয়ার আগে কি তুমি ছিলে না সোশ্যাল মিডিয়ায়? তখন তুমি ছিলে না, একদমই ছিলে না, টিকটকে ছিলে না? না না না, মামুনের সাথে পরিচয় হওয়ার 1 বছর পর থেকে আমি ওর সাথে ওকে ইন্সপায়ার করার জন্য আমি ভার্চুয়াল প্রফেশন কি? তুমি যেহেতু এটাকেই তো তুমি প্রফেশন হিসেবে নিয়েছো, প্রাইভেট জব এখন করি। এটা আমার প্রফেশন না, আমি এটা প্রফেশন হিসেবেও নেইনি। আমি আমার সাথে কেউ যদি ভিডিও করে সে যদি তার আইডিটা একটু প্রমোট করতে চায়, সেসব ক্ষেত্রে আমি কোনো চার্জ করি না। যত আর কি উদ্যোক্তারা আছে কারো কাছ থেকে তুমি কোনো টাকা নাও না? আমার এটা প্রফেশন না, আমি মানুষকে হেল্প করতেই পছন্দ করি, আমার ভালো লাগে। আর এই প্ল্যাটফর্মটা ছিল মামুনের জন্য, এটা আমার জন্য। কিন্তু তুমি কি এটা কন্টিনিউ করছো এখন যারা ব্যবসায়ী আছে, উদ্যোক্তারা আছে?